রান্নায় উপকরণ যেরকম জরুরি, ভালোবাসাটাও কিন্তু সেরকম জরুরি। আমার মতে যে কম উপকরণ দিয়ে রান্না সুস্বাদু করতে পারে সেই আসল রাঁধুনি। আমরা একটা 4 ফালি করে কেটে নিয়েছি বিচি সহ। এবার জলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে নেব। ভালো করেই সিদ্ধ করে নেব, জলটা পুরো শুকিয়ে যাবে। ঢেকে দিয়েছিলাম, জলটা দেখুন শুকিয়ে গেছে, আমড়াটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এদিকে শুকনো খোলায় শুকনো মরিচ, 5 ফোড়ন, তেজপাতা টেলে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি, কয়েক কোয়া রসুন থেতো করে দিয়েছিলাম। এটা থেতো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমড়াগুলো, সিদ্ধ আমড়াগুলো একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো তেঁতুল, বিচি সহ তেঁতুলের যে কোয়াগুলি সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি। যে যার পছন্দ মতো যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই দিতে পারেন। আমি কিন্তু আচারটা একটু টক হবে, ঝাল হবে, মিষ্টি হবে সেই অনুযায়ী দিয়েছি, মানে মিষ্টিও মোটামুটি ভালোই হবে। আবার ঢেকে দিলাম একটু জল দিয়ে। এবার সেই যে রসুন ভেজে রেখেছিলাম সেটা বেটে দিয়েছি, আর যে শুকনো খোলায় টেলে রেখেছিলাম সেগুলো 80% গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমড়ার আচার। খুব সহজেই হয়ে গেল লোভনীয় একটি আমড়ার আচার, দেখতেও একদম খাসা হয়েছে।